হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খাও না এমন কিন্তু খুব কমই আছে, তাই না? তো আমি আজকে একদম সহজ সরলভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমাদের দেখাবো চিকেন বিরিয়ানি। চলো তাহলে বেশি বকবক না করে শুরু করা যাক। চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল, চিকেন, আলু, পেঁয়াজ, মশলা। তো চিকেনটাকে দেখতে পাচ্ছ, চিকেন বিরিয়ানির জন্য চিকেনগুলোকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার চিকেন ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। আমি মিক্সারে পেঁয়াজটাকে বেটে নেব। তার জন্য আমি পেঁয়াজটাকে ভালোভাবে ছিলে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে দিও। তো এই দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবার আমি মিক্সারে এটিকে ব্লেন্ড করে নেব। মিক্সারে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিয়েছি চিকেনের ওপরে 1/2 কাপ দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর বিরিয়ানি মশলা 1 চা চামচ। আর বেটে রাখা পেঁয়াজটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে আমরা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। বিরিয়ানির জন্য আমরা আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার আমরা ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানির আলুটি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো দেওয়ার পর তার উপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমরা ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ততক্ষণ আলুটা লাল হতে থাক। আমি ততক্ষণ বিরিয়ানির জন্য যে চালটা নিয়েছি সেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটি তুলে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটি কষে নেব। এবার একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর 2টো তেজপাতা। দেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। ততক্ষণ এইদিকে মাংসটা হতে থাক, আমি ততক্ষণ এইদিকে বেরেস্তাটা করে নিই। বিরিয়ানির জন্য যে আমি পেঁয়াজটা কেটেছি সেটা আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এবার মাংসটি আমি ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি জল গরম করার জন্য দিয়ে দিয়েছি। জলটি ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দেব কয়েকটা পরিমাণের লং আর স্বাদ মতো লবণ। এদিকে আমার জলটা গরম হতে থাক আর ওইদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব জল। এদিকে ভাতের জন্য কিন্তু আমার জলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটি ভালোভাবে ছেঁকে জলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার ভাতটা ফুটে গেছে এবং ভাতটা থেকে আমরা মাড়টা ঝরিয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। সেই ঘিটি ভালোভাবে আমি গরম করে চারিদিকে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব কিছুটা ভাত, অল্প কয়েকটা চিকেন। আর চিকেনের পরে দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটি সেটাও দিয়ে দেবো 1 চা চামচ। তারপরে দেব আলুগুলো, সে ভেজে রাখা আলুগুলো। তারপরে দেব হচ্ছে পেঁয়াজ যে আমরা ভেজে রেখেছি বেরেস্তা, সেই বেরেস্তা। তারপরে দেব কালার। তারপরে কিন্তু আবার আমরা ভাতের লেয়ার দেব। এভাবে একটা একটা করে আমরা ভাত, তারপরে মাংস, তারপরে আলু এভাবে কিন্তু দেব। শেষে দেবো 1 চা চামচ ঘি। আমি এখানে মিঠা আতর ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা একদম রেডি। কালার দেখে বুঝতে পারছো এটি কত টেস্টি হয়েছে।